মানবিকতা ঠিক কতটা অধঃপতন হলে তবে একটা মানুষের সাথে অন্য মানুষডুবি পশুর দলেরা এমনটা করতে পারে সেটা একবার ভেবে দেখুন। ভিডিওতে যে জিনিসটাকে জ্বলতে দেখতে পাচ্ছেন সেটা কোনো কাঠের টুকরো বা আবর্জনা নয়, একটা জলজ্যান্ত মানুষ। কি শুনে গায়ের লোম কাঁটা দিচ্ছে, তাই না? ভিডিওটা পুরোটা দেখার পর মানুষের সংজ্ঞাটা হয়তো আপনার কাছে বদলে যেতে পারে। তাই বলবো, ভিডিওটাকে না টেনে পুরোটা দেখুন। নমস্কার, টেক বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। ভিডিওতে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমাদের পাশের দেশ বাংলাদেশেরই একটা ঘটনা। আর যে জিনিসটাকে জ্বলতে দেখতে পাচ্ছেন সেটার নাম হলো দীপু চন্দ্র দাস। ময়মনসিংহের ভালুকা উপজেলার ধার্মিক বিবাদের কারণে এই যুবককে পিটিয়ে মেরে ফেলেন সেখানকার স্থানীয়রা। আর মারার পর তার দাহ করেছে এক রোমাঞ্চকর পদ্ধতিকে। প্রথমে তাকে গলায় দড়ি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয় এবং তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় তার গায়ে। আর এরপর সবাই মিলে সেই ঠান্ডা সন্ধ্যায় সেই আগুনে গা সেঁকে এনজয় করে, আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে তারা আপলোড করে। আর এরপর জাতীয় সড়ক অবরোধ করে উল্লাস করতে থাকে। এরপর সেখানে উচ্চ পুলিশ কর্তারা এসে তাদের আশ্বাস দিয়ে বলে, চিন্তার কোনো ব্যাপার নেই, কেউ এখানে কোনো শাস্তি পাবে না। এবং সেটা আইনগতভাবে আমরা প্রক্রিয়া করার চেষ্টা করব। এবং আপনাদের এখানে আমরা বলতে স্পষ্ট করে বলতে চাই যে এখানে কোনো শাস্তি পাবে না, ঠিক আছে? আসল ব্যাপারটা কি জানেন, কেন ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মতো দেশে এইসব ঘটনা ঘটে? কারণ একটাই, শিক্ষার অভাব। এদের পড়াশোনা করার কোনো দরকার নেই। 17 বছর। 17 বছর তুমি ইট নিয়ে যাচ্ছ? হ্যাঁ। স্কুল যাওনি? না, কেন স্কুল যাওনি? স্কুল যাবো না আমরা। হ্যাঁ, খালি মসজিদ করলে হবে না। না, শিক্ষা দরকার না আমাদের। কিন্তু কোরআনের প্রথমেই লেখা আছে ইকরা, যার অর্থ হলো পড়াশোনা করা এবং নিজের জ্ঞানকে বৃদ্ধি করা। কিন্তু এরা কোরআনের ভালো দিকগুলোকে না নিয়ে এগুলোর বিপরীত অর্থ বের করে এবং এইসব ঘটনা ঘটায়। আর যারা এই ইকরা কথার মানে জানে না, তারা এই হাতে করে ইট নিয়ে যাচ্ছে মসজিদ তৈরি করতে। একবার ভেবে দেখুন যুগের কি অবস্থা। একবার ভেবে দেখুন এই দেশের স্বাধীনতার জন্য একটা সময় ভারত পাকিস্তানের সাথে বিবাদে জড়িয়েছিল। আর একবার ভেবে দেখুন জাতি দ্বন্দ্ব ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আর আশা করি যারা দীপুর সাথে এই অমানবিক অত্যাচার করেছে তাদের শাস্তি হোক। যদি ভুল হয়েও থাকে চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করত, কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। আজকের এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন যতটা জাতি দ্বন্দ্ব থেকে এড়িয়ে থাকা যায়।